আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখন ব্যক্তিগত মতামত শেয়ার করতে হয়েছে। বহুত দিন ধরে রাজনীতি ফাজনীতি আগর বাগর কথা হইলাম, নিজের লই তো কোনোদিন কথা নকইলাম। তো হতা কানিল দি জন্মর ভরতন বুদ্ধি এতে আর বয়স যখন 27 বছর, তখন হইতে আমি টেকনাফ শাপলা চত্বর সোনা পেঁয়াজও বেচিতাম। আমার একটা খাবার হোটেল ছিল ইয়ানে। তো তখন নতুন সামনে আওয়ামী লীগের অফিস আছিল। আওয়ামী লীগের অফিস থাকার কারণে তো আমি দেখি আওয়ামী লীগের কালচার সব কিছু আল্লাহ আরে দেখাই জিনিস আমি খেয়াল করছি জানি যে আওয়ামী লীগের একটা নীতি, আওয়ামী লীগ বিএনপি তারা টিস্যুর মতো মানুষের ব্যবহার করে। কথা বুঝছে না? এই যে এভাবে কাম যেভাবে মুসিয়া এটা বেশি গরম পড়ে বিদেশের মাঝে খন্ডিকা গরম পড়ে তো বুঝাইতে নয় যে মুসি ফেলাই দিতে এরিং না। বিগত 15 বছর এই জন্মত তো বিএনপি করেছি অ্যাক্টিভভাবে অনলাইনে আই অশিক্ষিত মানুষ পেঁয়াজু বিয়ারি ভাবে অনলাইনে আয় হাজ বুঝিয়ে দিয়ে শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতা তাইবার পরে কঠোর করে লেখা জোহা করলাম বিএনপির ব্যাপার লই। যখন আমি দেশে যাই 10 বছর পরে ফরান বাঁধিলি ফরান হাতে লই গেছি কোনো অঘটন ঘটিতে হারে। আর বন্ধু বা লেন্টা হালোর বন্ধু, প্রাইমারি স্কুলের বন্ধু লেন্টা হালোর হইলে ইয়ে হইব নামই দি ইসমাইল আর বড় মাদ্রাসার হিন্দি সামমিকা একখানা করি মোবাইলের দোয়ান করে মোবাইলের কভার টভার ফ্লেক্সি বিকাশ মিকাশ করে মনে হয়। আই থিঙ্ক ইসমাইল নাম। আই থিঙ্ক তার বাড়ি গুদারবিলুতে হারে পশ্চিম গুদারবিলুর দিকে। কিন্তু বাজার মা দেখছে ফয়েজ, তাই তারা সালাম দিলাম বন্ধু মানুষ সুড়া হালোর বন্ধু, তুই আইসস নি? হ আইসি দোস্ত। তো ইতা হারে হ দোস্ত তুই যা হারে লেখালেখি করো সবাই, তুই যদি দেশে আসছিস তো হইতে হারে তোরা হাইসি। তাই তারা হইলাম তো দোস্ত আতম মাজা, তোর টিকিটও রেডি আছে, পাসপোর্টও আছে, টেনশন না করিস। তো তার আগে আই যাইবার আগে কিছু মানে যেগুলো জঘন্য জঘন্য জিনিস আসলে নাই ডিলিট করি হলাই ফেসবুকত। তো ফেসবুকত তো ডিলিট করছি বলতে ডাইরেক্ট অফিসিয়ালি ডিলিট করি হলাই তুই না পাবেন। তো তারা হইলাম যে তো টিকিট টুকিট রেডি আই যাইবি, সমস্যা নেই, তুই টেনশন না করিস, দোয়া করিস। আরও কিছু ভালোবাসে তো মানুষ আর আত্মীয় স্বজন ভাই বেড়াদর যেমন অনেক কেউ আছে তার গোষ্ঠীর মাঝে বিএনপি করে দেরিমা মানুষ নাই নো আছিল। বাপুর গোষ্ঠীত একজন আছে, তারা নাম নহই আই, দুইজন আছে, একজন দুইজন আর দিনও ভুয়া তো ভাই। এর ভিতরে আমি একজনের ছিলাম, ইয়ার পরে যাই আর বাপরে শেখ হাসিনা যে ক্ষমতা তাই 1/11 পরে তখন হয়তো আর বাপরেও বিনবি আই গড়াই তৈলে আরে যারা ভালোবাসে অবশ্যই ভালোবাসে তারা তারা আরে বিশেষ করে মনে করছি তো বাজিরে বাইরে তুই ফেসবুকের মাঝে এগিয়ে লেখালেখি না করিস সরকারের বিরুদ্ধে, আর তারপরে ন মানে। তো এবার জুলাই অভ্যুত্থানে 2024-এর তখন অ্যাক্টিভভাবে আরা এমনভাবে হাজগুজি দিই কীরকম মানে কল্পনার বাইরে। সরকার যখন ব্ল্যাক আউটের পরে কুলি পলক সাহেবে যখন কইল যে প্রবাসীরা তোমরা রেমিডেন্স ফাটো দেশত দেশত যখন পরিস্থিতি খারাপ আর অ্যাক্টিভভাবে হাম শুরু গুজি দিয়ে রেমিডেন্স বন্ধ করা। ফেসবুকও চলার আন্দোলন, মাড়িও চলার আন্দোলন। তো আর জীবনের রিক্স লই আর এগিং গুজি দিয়ে আর এখনো নেতাগিরি ওই বললানো বা আজি আর তখনও এমপি মন্ত্রী চেয়ারম্যান এবার এখনো আশাও নাই, আর তো বাজি এই ধরনের টিয়া ফুসাও নাই। আজ যে 1/11 পরে সরকার পতন এবার পরে যতদিন যার রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি মন উড়ি যার গে। এর ভিতরে একটা বিশেষ তথ্য হয় আনই যে ভারতের নাকি এমন একটা ইন্ডেকশন আবিষ্কার করছে তারা যে পারমাণবিক বোমা বানা এবার তো নাকি একটা ইন্ডেকশন আবিষ্কার করছে। এইটা যে মানুষের ফুস গড় হয় এই মানুষ নাকি সারা জীবন পর ভারতের গান গায়। বিচার বিশ্লেষণ করে দেখিলাম যে হেফাজত শুরু করি বিএনপি জামাতর যেদিন নেতা কর্মী আছে যেদিন জিএলত এসে বেগ কিল তাসিরে মিকালে গিয়া তো আর ভুল হইতে হারে হতার খনত থাল নাই থাল মেতাল শুধু ভারতের গান গায়। বিশেষ করে বিএনপি আর প্রাণপ্রিয় দল যা দেখি ভারতের মিডিয়াম মাঝে
জিয়ান ফোকাস করে ইয়ান কপি করে আবার বাংলাদেশের বিএনপি আর সেনা প্রধানও ফোকাস করে কথা যেমন ভারতে চাই করিডু দন যাব না বিএনপি বিরোধিতা করে, তারপরে বন্দর ব্যবস্থা কোম্পানিরে কন্টাকে দেব হইব এগুলারও বিরোধিতা করে। তো আমি চিন্তা করি দি বিএনপির মধ্যে যারা বুদ্ধিজীবী আছে, রাজনৈতিক বুদ্ধিজীবী আছে, ইতার এখনো ভারতর লই যে বা জিয়ল খানার লই যে শেখ হাসিনা এখনো ইন্ডেকশন এখন ফুস করে দিল নি ইয়ান অল্লা বলি আই কেনা করি চিন্তাত ফুরে গেছি। তো আরা যে এত কষ্ট করলাম, এত কিছু করলাম, এত বছর বিএনপি করলাম, আর এখনো দলের পদবি বা দলের কোনো পদবি লইটিয়া ইনকাম করি বললা বা ইয়া করি বললা, আর তো বা যে যোগ্যতাও নয়, অশিক্ষিত মানুষ। আর গুজিলাম দেখেন আর দেখি দিয়ে ম্যাডাম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান ভারত বিদ্বেষী বা ভারতর লই কোনো আপোষ নগত্য, এর কারণে আর আই অন্তত আই ফয়ে যাই বিএনপি গুজিলাম, আই একদম বিএনপি সমর্থক হিসাবে হইল তো তোমার তো বালা নাও লাগতা। আর এখন দেখি যে পরিস্থিতি উল্টা, তাল মাতাল কথাবার্তা। বাউরে আজ যদি ডক্টর ইনুচ্ছে যদি ক্ষমতা নলইতো বাজি নসিব বহুত পালা তোমার। আজ ভারতর অঙ্গরাজ্য হইতে বাংলাদেশে বিশ্বাস করো আর না করো এটা তোমার ব্যাপার, কিন্তু এটা 100% শিওর। আর বিএনপির মাঝে রাজনৈতিক ভিতরে এত অভাব হয়েছে যে ভারতের সিলেবাসে তোমার তো কথা হন লাগবো, ইউনুস সাহেবের পিছনে উড়ি হুড়ি লাগান লাগবো। বাউরে 17 বছর ধৈর্য ধরি ফার্য আর 2 বছর ধৈর্য ধরি পারন না। বাংলাদেশের যে মাতাল অবস্থা, যে ঋণগ্রস্ত অবস্থা, যে অর্থনীতির যে অবস্থা, আরা প্রবাসীরা চাউগা নহাই হইলেও আরা দেশের মাঝে টিয়া ফাটা গেলা দেশের অর্থনীতি মাতাল। আরা ডক্টর ইউনুসের ওয়াদা গুজি দেই, আরা কি গুজুম সাহায্য সহযোগিতা গুজুম, আরা এরম গুজি গরিরও সামনেও গুজুম ইনশাআল্লাহ। বিএনপিরে এই যে বুড়া বুড়া যে কিনা ইন্ডেকশন, যেটা ভারতে ইন্ডেকশন বানাই হইলাম, এটা যদি বুড়া বুড়া নেতা ইনরে যদি ইন্ডেকশন মারি থাকে বা আজি সামর্থ্য কিনরে সরাই দিন নতুন প্রজন্ম যারা আছে ইতারা সামনে আন। বিশ্বাস করবা দলের ভিতরে আগুন জ্বলের নেতা হলোর আমি একজন কর্মী হিসাবে সমর্থক হিসাবে আমার বিভিন্ন জায়গাত বিভিন্ন লিঙ্ক আছে, আমি একটা হাজও করি, একটা জায়গার মাঝে আমিও হাজ করি। যতদূর আর হাসে তত্ত্ব এসে শত 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 বিএনপি নিউ জেনারেশন এই তোমার নেতা এগিনের মাতাল কথাবার্তার কারণে কিও মতি বঙ্গোপসাগরত ফেলাইদের কিও ডক্টর ইউনুসের বিকল্প আবার তুই লিব। তো আই স্ট্যাটাস দিয়ে হয়েছিলাম, আই হেলাম যে আর সালাউদ্দিন সাহেবর কক্সবাজার জেলার হেতেরে প্রধান উপদেষ্টা বানাই দি চট্টগ্রাম বিভাগের যেদিন বাজেট আছে এগিনলে যে সম্পূর্ণ হইতে ফেকুয়াম মাঝে উন্নয়ন করি পারে সালাউদ্দিন সাহেবর হইতে অনরে ওই যে প্রধান উপদেষ্টা লই বৈরক ঘুরি এসো এটা হইত না কোনো ভারতীয় মাল্য হোক জুতা সাধারণ মানুষের তো মারণ লাগবে না, কথা বুঝছো না, তোমার এমনি এড়িয়ে মারি দিছে জুতা। সাবধানে কথাবার্তা হো বাজি নতুন প্রজন্ম এগিন নহা তোমরা যদি এই মাতাল অবস্থা এই পরিস্থিতি থাকো না, সামনে ভবিষ্যৎ একটা ফাগলা অশিক্ষিত হামলা ফিয়াজু বিয়ারি, কথা বুঝছো না, আজ তারিখ দিলে কি রাখো আওয়ামী লীগের তোমার পরিস্থিতি খারাপ হইব। আওয়ামী লীগ তো দায়ী হলে ভাইজি তোমরা দায়ীও না পারিবে, আই তোমার একটা ফাগলা কথা হলে মিমি সমর্থক হিসাবে, কথা বুঝছো না, এটা মাথাত রেখে এ সেনাপ্রধানে তোমারে দ্রুত ক্ষমতা টানি দিতে সাহায্য কি হলো হবে না, তোমারে আনি দিলে তোমরা 2 বছর ক্ষমতা টাইনে পারিবে। 1 নম্বরত প্রশাসনিক শক্তি, 2 নম্বর আমার রাজপথের মাঝে আওয়ামী লীগের লই টক্কর দিবার মতো হ্যাঁড়াম বিএনপির তো নাই। যত সাফাবাজি করিবা করো, যদি জামাত ইসলাম তোমার লইগে ন থাকে, বিএনপি ন থাকে,